5 দিন আগে একদম হাত দুভাগ হয়ে গিয়েছিল, জোড়া লাগানো শেষ, সার্জারি করাও শেষ, আবার এখন পুরো সুস্থ। তাহলে বোঝো কেরলের ডক্টর কত ভালো। দেখতেই পারছো হাতের অবস্থা কি, এইভাবে হাড্ডি ভেঙে গিয়েছিল পুরো, হাতের হাড্ডি একদম দুয়াদ খান, দেখতেই পাচ্ছ। মানে এইরকম পরিস্থিতি হয়ে গিয়েছিল, একদম ভয়ঙ্কর পরিস্থিতি। ভাবছিলাম যে আর হাত ঠিক হবে না, একদম হাত চলে গেল। তো যাই হোক, একদম অপারেশন সাকসেসফুল করে দিয়েছে এত সুন্দর করে 3 দিনের মধ্যে। একদম স্যালুট জানাই কেরল ডক্টরকে আর কেরল সরকারকে যে এত সুন্দর ট্রিটমেন্ট করার জন্য। বাইরের শ্রমিকদেরও এখানে খুব সুন্দর করে ট্রিটমেন্ট হয়। এই যে হাতের ফটো, একদম পাতি লাগিয়ে দিয়েছে। তারপর 1 2 3 4 5 6 7টা আবার রোড দিয়ে বাঁধাও আছে। আর এই যে একদম হাত ফেটে গিয়েছিল, একদম হাতের হাড্ডি, এতটাই খারাপ অবস্থা যেটা আমাদের হয়তো প্রাইভেট হসপিটালে গেলে 4-5 লাখ টাকা খরচই হয়ে যেত, কিন্তু এখানে সরকারি হসপিটালগুলোতেও খুব সুন্দর ট্রিটমেন্ট করে। আমরা এসে দেখি একাই পড়েছিল, বুঝলা বেটে। আমাদের 2 জনকে দেখে মানে ভীষণ খুশি, এখন শরীরে জোর বেড়ে গেল। আকাশে মরার মতো পড়েছিল মন খারাপ করে। যাক, কেউ নেই তো, রুগী টুগী কেউ নেই যে গল্প গুজব করবে। केरल का डॉक्टर बहुत अच्छा है, ज़्यादा अच्छा है, फास्ट स्पीड। सबसे ज़्यादा मेडिकल बंगाल से ऐसा नहीं मिलता है, इधर भी जब उतना नहीं मिलता है, तो इधर सबसे अच्छा मिलता है। केरल बेस्ट नंबर 1, केरल गवर्नमेंट सैल्यूट। अच्छा अच्छा, দেখো আর একটা পেশেন্টের দাদি এসেছে, পেটে লাগা রুগীটাকে দেখতে এসেছে ওর দাদি, তার জন্য মুখে হাসি ফুটেছে ভাইয়ের, খুব খুশি। আর খাবার নিয়ে এসেছে, দেখছো তো দাদিমা খাবার নিয়ে এসেছে পেশেন্টের জন্য। ও কোন হ্যাঁ আমাচি? वो फादर का मम्मी, आपका ग्रैंडमा अमाची बोलते हैं ना उसको, बोलता है, ग्रैंड मदर। দেখো আবার পরিষ্কার করতে এসেছে এখন, মানে নোংরা নেই তবুও যে 2-1টা প্লাস্টিক পড়ে আছে ওগুলো ওরা রাখবে না। হ্যাঁ, আমি বললাম যে ক্লিনিং আছে, তাও বলছে এইভাবে ক্লিনিং করতে হয় প্রত্যেক দিন, মানে এটা ওদের কাজ। দেখছো কত সুন্দর করে হসপিটাল পরিষ্কার, একদম ডেটল দিয়েছে, ফিনাইল দিয়ে। আমি আরও গিয়েছি 2-3টি হসপিটালে, কিন্তু সব এরকম পরিষ্কার। দেখলো না মেডিকেল কলেজ কত বড় হসপিটাল, কত সুন্দর। 3 বার করে শুধু ঘষাঘষি করছে মেজি দিয়ে, এই মেশিন দিয়ে। এখানে সরকার ভালো না, কোনো মানুষ নেই গো হসপিটালে, একা একা মনে হচ্ছে ভূতের ট্রিটমেন্ট হবে এখানে। রাত্রে যে কোনো একটা বেডে আমি শুয়ে পড়বো, আর বাকি যেগুলো ফাঁকা থাকবে এগুলো ভূত শুবে, বুঝলা। দেখো উইন্ডো, জানালা থেকে কত সুন্দর সবুজ ভিউ দেখা যাচ্ছে রাস্তার। দেখো পেটে লাগা রুগীটা খুব খুশি এখন, এখন ঘুরে ঘুরে বেড়াচ্ছে, খাবার খাচ্ছে, আর হাতে এখনো স্যালাইনের সূচ ঢোকানোই আছে। সে ভীষণ খুশি। ও হচ্ছে মালিয়ালি এখানকারই। যদি কারোর কোনো কিছু হয় তাহলে সোজা ফ্লাইটে করে একদম ডাইরেক্ট কেরল, কারণ এখানে ট্রিটমেন্টই বেস্ট।
সব কিছু তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে, বুঝলা? দেখছো কত সুন্দর সুন্দর হসপিটাল। পুরনো হসপিটালটা একটু পুরনো হলেও দেখতে অনেক সুন্দর।